আলহামদুলিল্লাহ আমরা শশা গাছের বয়স আজকে 33 দিন। এই যে কিছু কিছু শশা পাড়ার আন্তাজ হয়ে গেছে এই শশাগুলা। তো হাইটটা পুরা খেতে 5,000 পলি ব্যাগ আছে, 2-3 বাকুল পারুন যাইব 1-150 কেজি। তো এই সাইজগুলা পাইরা লাইতে হইব আর 2-3 দিন পরে গিয়া পুরাপুরি ফাড়াটা লাগবো। এবার লাগাইছি এই যে টিকাকালি তুজু ডিসি। এটার শশার সাইজগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারটাও সুন্দর, সব কিছু মিলে পাচারে ভালো চাহিদা। আর এটার সাথেই অনেকটা মিল আছে আমরা বাংলাদেশি যে কাঞ্চন বীজ পাতার খুবই সুন্দর। আর এই যে কিছু কিছু পাতার মধ্যে এই যে ডাউনি ঢুকে গেছে গা, এটা খুব ভয়াবহ একটা রোগ। আমরা শশা গাছের লাগি বা যে কোনো গাছের লাগি ওই অল্প কয়দিনে ক্ষেত পুরা শেষ হয়ে যায়। তো গতকালকার রবিবার থাকায় বা মালয়েশিয়াতে যত দোকানপাট থাকে হার্ডওয়্যার বা যে কোনো ধরনের দোকানপাট বন্ধ থাকে। তো এই যে আমরা ওষুধের দোকানও বন্ধ আছি, যার কারণে একটা ওষুধ লাগবো ইমার্জেন্সিটা আনতে পারি নাই। এই যে গাছের আগাগুলা চিকন হয়ে গেছে গা আর একটু শক্ত হয়ে গেছে গা। এটার খুব ভালো একটা ওষুধ আছে মালয়েশিয়াতে, দুয়াপুলো কয় আর কি, 3 বার 20। তো খুবই ভালো কাজ করে, আমি আগেও ব্যবহার করছি। গাছ মনে করেন যে উপরে উঠটা একবারে থাইমা জায়গা আর গাছ বাড়ে না। তখন আপনি ওই ভিটামিনটা যদি স্প্রে করে দেন অল্প কয়েকদিনের ভিতরে একবারে গাছ বইরা যাব। আর টিকাকালি তুজুর একটা বৈশিষ্ট্য, এটা পুরা ক্ষেত ভরবই, ফসল কম আর বেশি হোক, এটা এই যে এখান থেকে একদম এনে আয় পড়বো আর এটা ওই দিকে যাবো গা, একদম পুরা টাল ভরপুর হয়ে যাবো গা। গতবার যে বীজটা লাগাইছিলাম ওইটা এই পর্যন্ত আয়া শেষ হয়ে গেছে গা, পুরা টাল ভরছই না। তো এবার টিকাকালি তুজু ঠিক আছে আলহামদুলিল্লাহ। সামনের বার বাংলাদেশি যে বীজ পাতার কোম্পানির যে বীজটা কাঞ্চন ওইটা লাগামু। ওইটার গাছগুলা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর হয় গাছগুলা। আর শশার সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। মাঝখান দিয়ে লাগাই নিয়েছি এই যে লাল শাকের বীজ ফালানো হয়েছে, এটি অনেক লেট হয়ে গেছে গা ফালানি, যার কারণে সেওয়ার মধ্যে থাকে আর উঠতে পারে নাই। আর এই যে মাশাআল্লাহ শশা প্রতি গিডে শশা আছে, এটি 2-3 দিনে পাড়া লাগিয়ে যাবো গা, বড় হয়ে যাবো গা। এই যে এই সাইজের যে শশাগুলো এটি আগামী 3 দিন পরে পারবো। আপনারা যখন মাটিতে লাগাইবেন তখন এই সাইজের শশাগুলো পারতে লাগবো মিনিমাম 7 থেকে 8 দিন। আমি দেখবেন 3 দিনে পাইরা লাইতাছি। আর আমরা বাংলাদেশে তো আপনারা জানেন যে এটার কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। আজকা মামুরে ফোন দিমু যে কি হাল অবস্থা, কি করছে। ইলার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে গেছে গা, নাইলে এতদিন লাগার কথা না। টাঙ্কি এগুলা দেখছিলাম ফিটিং করতেছে আর টাঙ্কি উপরে দিতেছে, তো এটা নিয়ে একটু ঝামেলা, কয়েকদিন রাখতে হইতাছে। এই যে উপরে ছাদ দিব, ছাদ দিয়া উপরে পরে টাঙ্কি রাখবো, যার কারণে একটু সময় নিতেছে। সময় নিলেও সমস্যা নাই, ধৈর্যের ফল মিষ্টি হয়, পরবর্তীতে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ সব কিছু। এই যে সাইজের শশাগুলা পরে পাতা কাটার পরে একটু ঘুরা পাইরা লাইবা, নাইলে হ্যাঁ ফারছ এটার তো কিছু কিছু ফাইরা লাগবে, নাইলে পরে কালকা আবার এটি বেশি বড় হইয়া হয়ে যাইব। আর আমরা এই যে ক্ষেতের এই বর্তমান পরিস্থিতি, আমার 2টা টাঙ্কি দিয়া দিলে আমি তেল লই আমু, দুইয়া মুচ্ছা দিলে ওইটার গাছটি আবার কাটটা দিলে সুন্দর হয়ে যাবো গাছ, সাইড পাইডের গাছগুলা। এইটা আমি যাওয়ার আগে কইয়া গেছিলাম বদলাইতা। এদিকে কি গাছ টাছ নাই, এই গাছটা বদলাইতে হইব ইমার্জেন্সি। এই যে টাইনা যাইতাছে গা ভিতরে। শশা কি 2 বাকল পারছ? হ্যাঁ 82 কেজি, তাহলে তো ভালো, এটার তো মিলে আরও 1-2 বাকল হয়ে যাবো গা। এই যে নতুন গাছের শশা দেখতে খুবই সুন্দর হয় আর এটার চাহিদাও ভালো থাকে, সবাই নতুন গাছের শশা খুঁজে। এন আমার দোয়াবুলো ইয়াটা মনে নাই, এটা আনতইব আজকে, আনলে পরে মারতে হইব।
এটা একবার মাইরা দিলে অনেক সুন্দর হয়ে থাকা সাথে সাথে 2-3 দিনের ভিতরে গাছ আনমু পরে ইনশাল্লাহ। আর ইয়ার বান্দর টান্দর আইসিন নি কালকা মারছে আর 2-3 দিন আর আইতো না। বান্দর একবার মাইরা দিলে বুম 2-3 দিন আর আয় না। পরবর্তীতে আবার বান্দর আইলে আবার একটা ভিডিও বানাবো কেমনে আমরা বান্দর দৌড়াই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।